অসংখ্য পুলিশ ভাইরা আমাদেরকে সহযোগিতা করতে চায়, তারা আমাদেরকে কিন্তু মারতে চাচ্ছিল না, কিন্তু যখন বিএনপি কমিশনার নির্দেশ দিচ্ছিলেন তাদের নিরুপায় হয়ে তারা আমাদেরকে লাঠিচার্জ করেছিলেন এবং দায়িত্ব অবহেলার কারণে 14 জন থেকে 16 জন পুলিশ ভাইকে ক্লোজ করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের সহায়ক শক্তি, আমরা সরকারি কর্মচারী, আমরা সরকারের প্রশাসন চালিকা শক্তিকে আমরা ঠিক রাখি, কিন্তু এর বিনিময়ে যে আমরা রক্তাক্ত হব তা ইতিহাসে কল্পনা করি নাই, যা ইতিহাস হয়ে থাকলো। পরবর্তীতে আপনারা দেখলাম বর্তমান নতুন সরকার তার নির্বাচনী ইস্তাহারে আমাদের পে স্কেলের বিষয়টি আনলেন। আমরা খুবই আনন্দিত হয়েছি এবং স্বপ্ন দেখছিলাম। আমরা 11টি বছর চলে গেছে, এই জন্য আজকের এই ইফতার মাহফিল নবম পে স্কেল শীর্ষক আলোচনা সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা গত 7 তারিখ গত 2 তারিখে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা পে স্কেল সংক্রান্ত স্মারকলিপি প্রদান করি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের বহুল আলোচিত বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তা প্রচার করেছেন এবং আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে 5টি যুক্তি তুলে ধরেছিলাম। আমরা এই 5টি যুক্তি আপনাদের সামনে আমি একটু সময় নিয়ে উপস্থাপন করতে চাই। আমরা যুক্তি দেখেছি, 1, দীর্ঘ সময় বেতন কাঠামো অপরিবর্তিত, সাধারণত প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করার প্রচলন থাকলেও প্রায় 1 দশকের বেশি সময় ধরে নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি। এতে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। 2, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি। 2015 সালের তুলনায় বর্তমানে খাদ্যদ্রব্য পরিবহন, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে, অথচ সেই তুলনায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে। 3, সরকারি চাকরির মর্যাদা ও আকর্ষণ কমে যাওয়া। বর্তমান বেতন কাঠামো বাস্তব জীবনের ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় অনেক ক্ষেত্রে সরকারি চাকরির প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং কর্মচারীদের মনোবলও নেতিবাচক প্রভাব পড়ছে। 4 নাম্বার আমরা যে যুক্তি তুলে ধরেছিলাম, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি। যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা হয় তাহলে তাদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরো বৃদ্ধি পাবে, যা রাষ্ট্রীয় সেবার মান উন্নত করতে সহায়ক হবে। সর্বশেষ আমরা 5 নম্বর দাবি যেটি তুলে ধরেছিলাম, সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তাদের জীবনমান উন্নত হলে তা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা এই 5টি যুক্তি যখন দেখিয়েছি, আমাদের এই 5টি যুক্তি সারা বাংলাদেশের সরকারি অঙ্গনে ভূয়সী প্রশংসা করেছেন আমাদের এই 5 যুক্তির সংক্ষেপের এই স্মারকলিপিতে। যাই হোক, আজকের এই ইফতার মাহফিল থেকে মাননীয় সরকার মহোদয়কে বলবো, যেহেতু নির্বাচনী ইস্তেহারে আপনাদের এই কমিটমেন্ট দেওয়া আছে, তাই অবিলম্বে যদি পারেন ঈদের আগে একটি উপহার 22 লক্ষ কর্মচারীদের দিবেন। আর যদি তা সম্ভব যদি না হয়, ধাপে ধাপে দ্রুত সময়ের মধ্যে আমরা জুলাইয়ের 1 তারিখে ঘোষণা আসবে জানুয়ারির 1 থেকে 2026 থেকে কার্যকর করার এই দাবি জানাই সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে। আমরা সরকারের বিরুদ্ধে কথা বলতে চাই না, আমরা সরকারের সহায়ক শক্তি। পে স্কেল একটি সার্বজনীন দাবি, এটা কোনো দলের দাবি না, এটা সর্বজনীন দাবি। তাই প্রজাতন্ত্রের মধ্যে অস্থিরতা, হতাশা এবং কাজের মান, জীবন মান এবং আমাদের উন্নত জীবন এবং সুস্থ সেবা জনগণকে দিতে হলে অবশ্যই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে অবশ্যই আপনাদেরকে একটি ভালো মর্যাদা এবং সম্মানজনক সম্মানী দেওয়া উচিত। এই আশাবাদ ব্যক্ত করছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সাহসী লড়াকু যোদ্ধা, যমুনা অভিমুখের পদযাত্রায় হয়তো লড়াকু সৈনিক জনাব
হেলাল উদ্দিন হেলাল ভাইকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব আশিকুর রহমান আশিক ভাই, উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা আমার পূর্ববর্তী বক্তাগণ যে সমস্ত বক্তব্য দিয়েছেন তার সাথে আমি একমত পোষণ করছি। আজকে যেভাবে আলোচনা আসছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন সংগঠন থেকে, সেই সকল সংগঠন এবং মহলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত 6 ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনার থেকে আমাদের যে পদযাত্রা ছিল, সেই পদযাত্রার আমি একজন কর্মী হিসাবে অংশগ্রহণ করেছিলাম। সেই পদযাত্রা অংশগ্রহণ করতে গিয়ে যখন আমি যমুনার মাঝামাঝি রাস্তায় ছিলাম, আমি তখন লাইভে ছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম যে জল কামান শুরু হয়ে গেছে। আমি সমস্ত শরীর ভিজে গেল আমার। আমি আইল্যান্ডে চলে গেলাম। সে আইল্যান্ডে গিয়ে দেখলাম যে একটি কাঁটাতারের বেড়া, সেখানে আমার একজন সহকর্মী এবং বোন পড়ে গেলেন, আমিও সাথে সাথে পড়ে গেলাম, আরো ভিজে গেলাম। শেষ পর্যন্ত আমি মিন্টু রোডে, আমরা বেশ অনেকেই মিন্টু রোডে অবস্থান করছিলাম। সেখানে ছিলেন আমাদের আইকরের আমাদের প্রবীণ নেতা সহযোদ্ধা আমার মোকারম ভাই। তো আমরা সেখানে রোদ্রে গিয়ে দাঁড়ালাম। সেখান থেকে আমরা চলে গেলাম বঙ্গবন্ধু মেডিকেল ভার্সিটির এদিকে। সে রাস্তা গিয়ে আমরা দাঁড়ালাম। সেখানে আবার যখন আমরা যমুনার অভিমুখে যাওয়ার জন্য চেষ্টা করলাম, সেখানে ডিএমপি কমিশনার তিনি প্রকাশ্যে বললেন, মার শালাদেরকে মার, গুলি কর। হ্যাঁ, যাই হোক, তখনই আমরা দৌড় দিলাম। দৌড় দেওয়ার সাথে সাথে আমার পায়ের মাঝে একটা আঘাত লাগলো। যে আঘাতটা আমি আর সহ্য করতে পারলাম না, মনে হলো যে আমার পাটা উড়ে গেল। জ্বালা যন্ত্রণা। মোকারম ভাই দৌড় দিল, আমিও দৌড় দিলাম, কিন্তু আর দৌড় দিয়ে যাইতে পারলাম না, রোড পার হইতে পারলাম না। বললাম, মোকারম ভাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি আহত। মোকারম ভাই উল্টে এসে আমাকে নিয়ে গেলেন আরেকটি পথচারী, যাকে আমি চিনি না। সে আমাকে পাঞ্জে ধরে নিয়ে গেলেন বঙ্গবন্ধুর দিকে। তখন মনে হলো যে আমার পাটা নেই, উড়ে গেছে, রক্তাক্ত অবস্থা। সেখানে গিয়ে দেখলাম আমাদের শ্রদ্ধেয় হান্নান ভাই, জাতীয় নেতা, তিনি সকল রোগীদেরকে দেখভাল করছেন। সেখানে উনি আমার কাছেও আসলেন, খোঁজ খবর নিলেন। আশিক ভাই সেখানে উপস্থিত ছিলেন, সকলে খোঁজ খবর তদারকি করছেন। চিকিৎসা সেবা দেওয়ার জন্য সিস্টার এবং কর্মরত চিকিৎসকদেরকে উনি বললেন। দ্রুত সিস্টার আসলেন, আমার পা ড্রেসিং করলেন, ইনজেকশন দিলেন। কিন্তু কি যন্ত্রণা তখন অনুভব করেছিলাম, ছটফট করছিল আমার শরীরটা। তখন পানি ছাড়া আর কিছুই আমার মনে ছিল না, শুধু পানি আর পানি। যাই হোক, সেখান থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো ঢাকা মেডিকেল কলেজে। যে আমার শরীরে প্রিন্টারে আঘাত এবং প্রিন্টার ঢুকছে কিনা, তারা জরুরি সেবা দিয়ে বিদায় করে দিলেন। সেখানে গিয়ে এক্স রে করলাম,
আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেখানে অনেকেই উপস্থিত ছিলেন এবং অনেক নেতৃবৃন্দ আহত যে সেদিন দেখতে পারলাম যে 50 থেকে 60 জন লোক সেখানে আহত হয়েছে। তো যাই হোক, আমার এই দুই পায়েই কিন্তু আমি আহত। আমি কিন্তু এখনো সুস্থভাবে হাঁটতে পারি না, ক্ষত আছে এখনো। আমার ক্ষত কিন্তু শেষ পর্যন্ত শুকায় নাই, এখনো আঘাত রয়েছে। আপনাদের সকলের আমি কাছে দোয়া চাই যাতে এই নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন, তার মধ্যে আব্দুল মালিক ভাই সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এখনো ওনারা পিছপা হন নাই। আগামী দিনে এই পে স্কেল বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন সে আশাবাদ ব্যক্ত করছি। সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা এই দাবি বাস্তবায়নের জন্য এগিয়ে আসবেন। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে, চালিয়ে যাবেন। বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশ সরকারি কর্মচারী আজকে যেভাবে জাগ্রত হয়েছে, আপনার আশা আশান্বিত রয়েছে, সেই আশা আশান্বিত যাতে আপনি পূরণ করেন সে আশাবাদ ব্যক্ত করে সকলের উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের কাছে চলে যাব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী আলোচনা সভার ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত অতিথি জনাব নোমানুজ্জামান আজাদ নোমান ভাই। উপস্থিত হয়েছেন বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের জন্য আবারও এসেছে বড় ধরনের সুখবর। দীর্ঘদিনের আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে 13 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা মঞ্জুর করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে 1:4 অনুপাতে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে পে কমিশন। অর্থ উপদেষ্টার দপ্তর থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রশাসনিক সূত্র বলছে, নতুন এই প্রস্তাব কার্যকর হলে দেশের লাখো কর্মকর্তা কর্মচারীর আর্থিক অবস্থায় বড় পরিবর্তন আসবে। বেতন কাঠামোতে বৈষম্য কমিয়ে একটি সমন্বিত কাঠামো তৈরি করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেটি এখন বাস্তব রূপ পেতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কর্মকর্তাদের বেতনে বড় ধরনের পরিবর্তন আনার কথা বলা হয়েছে। প্রস্তাবিত কাঠামোতে কর্মকর্তাদের বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধির পরিকল্পনা রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং প্রশাসনিক দক্ষতা বাড়ানোরও একটি উদ্যোগ। অনেক দিন ধরে কর্মকর্তাদের পক্ষ থেকে বেতন কাঠামো সংস্কারের দাবি জানানো হচ্ছিল। সেই দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই এই প্রস্তাব তৈরি করা হয়েছে। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিও এখানে গুরুত্ব পেয়েছে। ফলে এই পরিবর্তন সরকারি প্রশাসনের নতুন উদ্দীপনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কর্মচারীদের ক্ষেত্রেও বড় ধরনের সুবিধা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। খসড়া অনুযায়ী কর্মচারীদের বেতন 3 গুণ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থ উপদেষ্টার কার্যালয় জানিয়েছে। দীর্ঘদিন ধরে নিম্ন গ্রেডের কর্মচারীরা যে আর্থিক চাপে ছিলেন সেটি কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে প্রশাসনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। তাই শুধু কর্মকর্তাদের নয়, কর্মচারীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি নিশ্চিত করার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এতে সরকারি চাকরির প্রতি আগ্রহও বাড়বে বলে মনে করা হচ্ছে। পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বেতন কাঠামো তৈরির ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মুদ্রাস্ফীতি, বাজার মূল্য, সরকারি রাজস্ব এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা। 1:4 অনুপাত নির্ধারণের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করার চেষ্টা করা হয়েছে। এতে উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে পার্থক্য কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনের ভেতরে কর্মপরিবেশও আরও ইতিবাচক হবে। কমিশনের সদস্যরা মনে করছেন, এই কাঠামো বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি হবে। প্রশাসনিক সূত্রে আরও জানা গেছে, 13 গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা অনুমোদনের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। এই তালিকার মাধ্যমে অনেক পদের নতুন করে বেতন কাঠামো নির্ধারণ করা হবে।
ফলে অনেক কর্মকর্তার পদমর্যাদা ও বেতন কাঠামোতে পরিবর্তন আসতে পারে। এ কারণে বিষয়টি প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সরকারি চাকরি ব্যবস্থার একটি বড় সংস্কার হিসেবে দেখছেন। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এই খসড়া এখন চূড়ান্ত অনুমোদনের পথে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। এরপর গেজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে। তবে বাস্তবায়নের আগে আরও কিছু আর্থিক বিশ্লেষণ ও প্রশাসনিক যাচাই বাছাই করা হবে, যাতে সিদ্ধান্ত কার্যকর করার সময় কোনো ধরনের জটিলতা না থাকে। সরকারের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এটি একটি আশাবঞ্জক খবর হিসেবে দেখা হচ্ছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার সম্ভাবনা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমেও নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের দাবি পূরণের পথে এগোনোর এই উদ্যোগ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন সবার নজর রয়েছে চূড়ান্ত অনুমোদন ও গেজেট প্রকাশের দিকে। সেটি হলে দেশের প্রশাসনিক কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।